দেশের অবস্থা এখন খুবই খারাপ, সেটা আমরা সবাই জানি। আর এরকম অবস্থায় বাইরে যে আমি ভিডিও করেছি এটা তোমরা একদমই ভেবো না, কারণ এই ভিডিওটা 2-4 দিন আগেই করা ছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটাই কিন্তু আজ শেয়ার করতে চলে আসছি আমি। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো যে যার অবস্থান থেকে। এটা বলার কথা তাই জন্যই বললাম, আসলে আমরা কে কেমন আছি সেটা তো সবাই বুঝতে পারছি। আসলে আমরা কেউই চাইনি এরকম একটা বাংলাদেশ, যেরকম বাংলাদেশে আবার সেই যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। তো আমি চাই খুব তাড়াতাড়ি যেন এটা নিরসন হয়, খুব ভালোভাবে নিরসন হয়ে যায় এটা। আর আমরা সবাই শান্তিপ্রিয় মানুষ, সবাই যেন শান্তিতে থাকতে পারি সেই কামনা করি। 2 দিন আগে আমরা কিন্তু গিয়েছিলাম মন্দিরে, ইস্কন মন্দির খুলনা। তো আমরা হঠাৎ করেই প্ল্যান করেছিলাম মন্দিরে যাব, কিন্তু টিপটিপ বৃষ্টি হওয়ার কারণে আমরা আবার মত পাল্টেই ফেলেছিলাম। কিন্তু সন্ধ্যার পর বৃষ্টি থামার পর কিন্তু সবাই তাড়াহুড়ো করে রেডি হয়ে আবার কিন্তু চলে গেছিলাম মন্দিরে। আসলে অনেক দিন কোথাও যাওয়া হয়নি, এই জন্য ভাবলাম অনেক দিন একসাথে হই না, কোথাও যাই না, এজন্য ভাবলাম সবাই মিলে একটু মন্দির থেকে ঘুরে আসি, যেহেতু জগন্নাথের রথযাত্রার উদ্দেশ্যে ওখানে অনুষ্ঠান হচ্ছে। তাই জন্য কিন্তু আমরা সবাই মিলে চলে গেছিলাম মন্দিরে। তারপর যে দেখলাম আলোচনা হলো, তারপর কীর্তন, তারপরে হচ্ছে নৃত্যানুষ্ঠান। আমরা সবাই মিলে এনজয় করছিলাম। নাচ যদি গানের সাথে নাচ শোনা যায় তাহলে কি হয়? এটা তো গান আর নাচ অঙ্গাঙ্গভাবে জড়িত, কিন্তু আমি তো আমাদের গান দিতে পারছি না, কারণ ওই যে কপিরাইটের ভয়, সেই ভয়ে কিন্তু আমি দিতে পারলাম না। তো এই ছিল অনুষ্ঠানের কিছু কিছু অংশ, তোমাদের সাথে শেয়ার করব বলে আমি কিন্তু কিছু কিছু ক্লিপ নিয়েছি। তো এই গানগুলো ছিল মহাভারতের সেই গানগুলো, আমার কিন্তু খুবই ভালো লাগে। আর অদ্ভুত একটা ফিলিংস হয়, গায়ে যেন একেবারে কাঁটা দিয়ে ওঠে এইসব গানগুলো শুনলে। তো খুব সুন্দরভাবে সবাই মিলে কিন্তু ভিডিও করছে, আর বেশ মানুষ ছিল এখানে, মানে অনেক লোকজন ছিল। আর যেহেতু বৃষ্টির সময়, তারপরেও কিন্তু সব একদম মাঠটা, পুরো মাঠটাই ভরা ছিল। তো আমরা কিন্তু সবাই মিলে দেখছিলাম। তারপর ভাবছিলাম চলে যাব, কিন্তু বারবার করে মাইকে বলছিল যে প্রসাদ না নিয়ে যেন না যাই। এদিকে আবার রাতও হয়ে আসছিল, প্রায় 10টা বাজতে গেছে। তারপরে কিন্তু সবাই প্রসাদ নিতে গেছিলাম। এই যে দেখো কত মানুষ, সবাই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়েছে প্রসাদ নেওয়ার জন্য। আসলে এখানে একটা জায়গায় প্লেট রাখা আছে, সেখান থেকে প্লেটগুলো ধুয়ে নিয়ে দাঁড়াতে হবে, তারপর ওখান থেকে প্রসাদ রান্না যেখানে হচ্ছে সেখান থেকে প্রসাদ নিয়ে খেতে হবে। তো আমরা কিন্তু বেশ খানিকক্ষণ দাঁড়ানোর পর প্লেট পেলাম, তারপর কিন্তু এই যে প্লেট নিয়ে আমরা প্রসাদ নিয়ে চলে আসছি। প্রসাদ নিয়ে যেখানে আমরা অনুষ্ঠান দেখছিলাম সেইখানে চেয়ার ছিল, ওখানে সবাই চলে যাচ্ছিল, ওখানে বসে বসে কিন্তু সবাই খাচ্ছিল। তো আমরা ফার্স্টে ভাবছিলাম এখানে দাঁড়িয়ে খাবো, কিন্তু তারপরে ভাবলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে অনেক কষ্ট হয়ে যাবে। তারপরে আমরা কিন্তু আমাদের জায়গায় চলে আসছিলাম, সেখানে অনেকগুলো চেয়ার ফাঁকা ছিল, তো সেখানেই চলে আসলাম। তারপরে এখানে এসে কিছু কসমেটিক্সের দোকান ছিল পাশে। তো কসমেটিক্স যেখানে, সেখানে তো মেয়ে মানুষ একটু হুমড়ি খেয়ে পড়বে, তো আমরা কিন্তু এখান থেকে হালকা কিছু কেনাকাটি করে বাসায় চলে আসছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা যারা আমাকে এখনও অবধি সাপোর্ট করোনি, অবশ্যই আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকো। আর যারা যারা আমাকে অলরেডি সাপোর্ট করে দিয়েছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। তো ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাইকে টাটা।